ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি রিনিউয়েবল এনার্জিকে নিয়ে কিন্তু কাজ করছে। একের পর এক কিন্তু ব্রেকিং নিউজ বলুন, বিভিন্ন রকম গভর্নমেন্টের পদক্ষেপ বলুন, সেগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জিকে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে। তো এখন যে নিউজটা সেটা কিন্তু সোলার রুফটপকে নিয়ে পাওয়া যাচ্ছে। গভর্নমেন্ট কিন্তু কী করেছে, অ্যাট ফার্স্ট কিন্তু গভর্নমেন্টের যেসব কোয়ার্টারগুলো আছে বা স্টেশন বলুন বা হচ্ছে এয়ারপোর্ট বলুন, সেখানে কিন্তু রিনিউয়েবল সেক্টরের যে সোলার রুফটপ, সেই সোলার রুফটপ সিস্টেম কিন্তু লাগাচ্ছে, কারণ পাওয়ার জেনারেট করার জন্য। তো সেটা তো আছেই। তার পাশাপাশি কিছুদিন আগে যে আমরা সূর্যোদয় যোজনার কথা শুনেছিলাম, 22শে জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার হওয়ার পরেই ইভিনিংয়ে, তো সেই সূর্যোদয় যোজনাকে নিয়ে কিন্তু আমরা বাজেটে পেয়েছি কি, তার অন্তর্গত যেসব পরিবারগুলো আসবে তাদের কিন্তু 300 ইউনিট হচ্ছে বিজলি ফ্রি পাবে। তো হলো সেটা। এবং এই সূর্যোদয় যোজনায় যে সোলার রুফটপে, সেখানে কিন্তু একটা সাবসিডির কথা বলা হচ্ছে। সেই সাবসিডি কিন্তু ব্রেকিং নিউজ হিসেবে উঠে আসছে। চলুন নিউজটাকে দেখি। দেখুন, এখানে কিন্তু গভর্নমেন্ট ইনক্রিজ করেছে সোলার রুফটপ সাবসিডি, যেটা সেটা কিন্তু 60% করেছে। যে কিসের, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার আন্ডারে যেসব স্কিম, যেসব সোলার রুফটপগুলো হবে সেগুলোর সাবসিডি 60%। ভাবতে পারছেন, পুরো 60% কিন্তু গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। পাশাপাশি একটু আগে যেটা বললাম যে সূর্যোদয় স্কিমের আন্ডারে যারা থাকবে তাদের কিন্তু 300 ইউনিট করে কিন্তু হচ্ছে ছাড় দেওয়া হবে, অর্থাৎ 300 ইউনিটের কোনো বিল কিন্তু তাদের আসবে না। তো গভর্নমেন্টের যে ইচ্ছা সেটা কিন্তু স্পষ্ট, যে রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করা। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা যেটা রেখেছে, আমি প্রতি কটা ভিডিওতে প্রায় আপনাদের বলেছি, নতুন করে বলবো না। তো সেই লক্ষ্যটাকে কিন্তু পূরণ করার জন্যে এই পদক্ষেপ নিয়েছে। দেখুন, এই কথাটা যে পাওয়া যাচ্ছে, যে সাবসিডির ব্যাপারটা যে পাওয়া যাচ্ছে, সেটা কে বলছে? সেটা কিন্তু ইউনিয়ন মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মিস্টার আর.কে. সিং কয়ে বলেছে, ফ্রাইডেতে বলেছে। ঠিক আছে। তো গভর্নমেন্ট আগে কতটা সাবসিডির কথা বলেছিল? আগে সাবসিডির কথা বলেছিল কিন্তু 40%। ঠিক আছে, 40% সাবসিডির কথা বলেছিল। সেখান থেকে কিন্তু সেই সাবসিডিটাকে বাড়িয়ে 60% করেছে সোলার রুফটপকে কেন্দ্র করতে, অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার আন্ডারে যেসব সোলার রুফটপগুলো করা হবে তাদেরকে সাবসিডি দেওয়া হবে। দেখুন, এই যে সাবসিডি দেওয়া হচ্ছে 60%, সেই সাবসিডিটা আরও বাড়ানো হচ্ছে কোথায়? নর্থ ইস্ট এবং হিল স্টেটগুলো, অর্থাৎ নর্থ ইস্ট এবং হিলি স্টেটগুলোতে কিন্তু 70% হচ্ছে সাবসিডি দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন তো গভর্নমেন্টের মানে ইচ্ছাটা কি, বা গভর্নমেন্ট কী করতে চাইছে। তো গভর্নমেন্ট যেটা করতে চাইছে সেটা যদি বুঝতে পারেন, তাহলে এই সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু লং টার্মের জন্য চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করা যায়। কিছু বন্ধু আমাদের, তারা কিন্তু কমেন্টসে লিখেছিল, স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, লং টার্ম 20 থেকে 25 বছর ইনভেস্টমেন্টের জন্য যদি কোনো কোম্পানি বলেন। দেখুন, যারা আর্লি স্টেজে রয়েছেন, মানে 20 থেকে 30-এর মধ্যে রয়েছেন, তারা কিন্তু এইসব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করলে 20 থেকে 25 বছরের জন্য কিন্তু আরামসে আপনি হোল্ড করতে পারবেন, এবং কয়েক গুণ কিন্তু টাকা এই কোম্পানিগুলো বানিয়ে দেবে। কেন বানাবে? কারণ এটা মাথায় রাখবেন স্যার, যে এখন জাস্ট শুরু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করা, এখনও কিন্তু কিচ্ছু হয়নি। 100%-এর মধ্যে 1% হয়েছে নাকি সন্দেহ আছে, জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইসব কোম্পানিগুলোর অনেক দূর রাস্তা চলা বাকি রয়েছে। যার জন্য কিন্তু আমরা প্রতি কটা কোম্পানি দেখছিলাম রিনিউয়েবল সেক্টর নিয়ে, পাওয়ার সেক্টরকে নিয়ে, সব কটা কোম্পানি কিন্তু 2020 পর্যন্ত একদম প্রায় মৃতপ্রায় কোম্পানি হয়ে গেছিলো। তো এখন সেই কোম্পানিগুলোর মধ্যে একটা জান এসছে। কোম্পানিগুলো, প্রতি কটা কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে যারা কাজ করছে, সেসব কোম্পানিগুলো 3 বছরে 500, 700, 1000% তারও বেশি রিটার্ন দিয়েছে। তার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবেন স্যার, যে যতগুলো হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো রয়েছে, যেমন লোধা বিল্ডার্স বলুন, গোদরেজ প্রপার্টি বলুন, এছাড়া আরও প্রচুর রয়েছে, সেই সব কোম্পানিগুলোও কিন্তু এখন সোলার রুফটপ এবং চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। তো সোলার রুফটপ কেন করছে? কারণ পাওয়ার জেনারেশনের জন্য কিন্তু বিভিন্ন স্টেটে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে, যে নতুন বিল্ডিং করতে গেলে কিন্তু আপনার সোলার রুফটপ লাগাতে হবে। আর এখন কাস্টমারও কিন্তু দেখছে যে আমি কোথাও ফ্ল্যাট নিচ্ছি, সেখানে যে পাওয়ার সিস্টেম সেটা কি সোলার রুফটপ থেকে আসছে। আর যেহেতু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকলস আসবে, তো তার জন্যে কিন্তু চার্জিংয়ের জন্য চার্জিং স্টেশন আছে নাকি নিচে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিগুলো, যেই কোম্পানিগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেই কোম্পানিগুলো কিন্তু লং টার্মের জন্য হোল্ড করতে পারেন।
ভালো কিন্তু একটা রিটার্ন বা ক্যাপিটাল গেন কিন্তু কোম্পানিগুলো বানিয়ে দেবে আপনাদের, কারণ গভর্নমেন্টও কিন্তু সেই নিয়েই কাজ করছে। নতুন কোনো কোম্পানি নয়, আমি আগেও অনেকবার আলোচনা করেছি। সেসব কোম্পানিগুলোর মধ্যে যদি বেস্ট কোম্পানি বলেন তাহলে হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার কোম্পানিটা কী করছে, সোলার রুপটপ নিয়ে তো কাজ করছে, রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। শুধু সোলার রুপটপ নয়, তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্ল্যান্ট তৈরি করছে কি হচ্ছে রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেট করার জন্য। ঠিক আছে, রিসেন্টলি আমরা দেখেছিলাম তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে একটা মৌ স্বাক্ষর রয়েছে এবং গুজরাট গভর্নমেন্টের সাথে একটা মৌ স্বাক্ষর রয়েছে 5 থেকে 7 বছরের মধ্যে। সেখানে দুটোই স্টেটে কিন্তু ইন্ডিভিজুয়ালি 70,000 করোড় 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু খরচা করতে চলেছে পাওয়ার উৎপন্ন করার জন্য রিনিউয়েবল সেক্টর থেকে এই কোম্পানিটা। তার পাশাপাশি তো রয়েছে সোলার রুপটপ বলুন। তার এই কোম্পানিটা আরেকটা প্লাস পয়েন্ট কি, যেটা একটু আগে বললাম, চার্জিং স্টেশন। কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশনও করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। এই কোম্পানিটা কিন্তু আপনি আরামসে 15 থেকে 20 থেকে 25 বছর হোল্ড করতে পারেন। এই কোম্পানিটা তো কয়েক গুণ রিটার্ন কিন্তু আপনাকে বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি রয়েছে। দেখুন কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি, দেখুন এক বছরে 86% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এরকম কিন্তু কোম্পানিটার বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি আছে। 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 467%। অরিজিনাল যদি আমরা 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর অরিজিনাল রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু 1153% রিটার্ন বানিয়ে দিচ্ছে 2020 থেকে। আমি বললাম না 2020, কারণ 2020 থেকে কিন্তু প্রতি কটা কোম্পানি দেখবেন রিনিউয়েবল সেক্টর নিয়ে যারা কাজ করছে সেসব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপক মুভমেন্ট এসছে। ঠিক আছে, এই কোম্পানিটার আপনি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কোনো দম ছিল না, কোম্পানিটা 2020 পর থেকে এতটা উপরে গেছে। তো সবচেয়ে বেস্ট পিক যদি বলেন রিনিউয়েবল সেক্টর বা সূর্যোদয় যোজনা বা ইলেকট্রিক ভেহিকলসের চার্জিং স্টেশন, তাহলে এই কোম্পানিটা হচ্ছে বেস্ট কোম্পানি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি লং টার্মের জন্য। সেকেন্ড যে কোম্পানির নাম বলতে হয় সেটা হচ্ছে আদানি পাওয়ার। টাটা পাওয়ারের কিন্তু কম্পিটিটার বলা চলে। একই জিনিস এই কোম্পানিটার ক্ষেত্রে বলবো, এই কোম্পানিটাও চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, সোলার রুপটপ নিয়ে কাজ করছে, রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার জেনারেশনের কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে, এক বছরে 200%। কোম্পানিটা 5 বছরে কীরকম দিয়েছে দেখুন, 5 বছরে 1466% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 441% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না আগে। এই কোম্পানিটাও 2020 পর থেকে কিন্তু এরকম উঠেছে। এই জায়গাটা কেন পড়েছে আমরা সবাই জানি, হিন্ডেনবার্গ যে একটা প্রবলেম খাড়া করেছিল, সেই প্রবলেমের জন্য সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ক্লিন চিট এই কোম্পানিটা পেয়ে গেছে। মানে এই গ্রুপের কোম্পানি, শুধু এই কোম্পানি না, এই গ্রুপের টোটাল কোম্পানি, আদানি গ্রুপের কোম্পানিগুলো। তো এই কোম্পানিটা নিয়েও চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আর এই কোম্পানিটা তো থামার নামই নিচ্ছে না। দেখুন কন্টিনিউয়াসলি ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু প্রতিদিন আপার সার্কিট মারছে 5%। রিনিউয়েবল সেক্টরে কাজ করে, এটা তো একটা প্লাস পয়েন্ট কোম্পানিটার। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু স্প্লিটের কথা ঘোষণা করেছে। আমরা জানুয়ারির 2-3 তারিখে দেখেছিলাম যে কোম্পানিটা কিন্তু ডিক্লেয়ার করেছে যে রিনিউয়েবল সেক্টর নিয়ে কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে। তো 20 তারিখে আমরা হচ্ছে ফাইনাল খবর জানতে পেরেছি। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা ওই সম্ভবত 2300-2400 এরকম কাছাকাছি চলছিল। 1-2 তারিখে 2300-2400 চলছিল। সেখানে কিন্তু আমি কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। যারা সেই সময় আমার এই ভিডিওটা দেখেছিল, সেই ভিডিওটা দেখলে কিন্তু তারা সেখান থেকে একটা ভালো 2300, কোথায় 2300 চলছিল আর কোথায় এখন চলছে কত, 4233। তো 20 তারিখের পর থেকে কিন্তু কোম্পানিটা এখনও পর্যন্ত সার্কিটই মেরে যাচ্ছে। কোম্পানিটা সোলার রুপটপ নিয়ে কাজ করে। কোম্পানিটা সেই জায়গায় থেকে সূর্যোদয় যোজনায় তো অবশ্যই কোম্পানিটার প্লাস পয়েন্ট। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে চলেছে। তো এই কোম্পানিটাও নিয়েও চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন আমি কিন্তু জাস্ট 4 উইক আগে ওই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে রেখেছিলাম টাটা এবং আদানি পাওয়ার ছাড়ুন। এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন। কোম্পানিটা 5 বছরে 1 লাখ টাকাকে 1.55 কোটি হচ্ছে বানিয়ে দিয়েছে। তো তখন কিন্তু কোম্পানিটা 2300-তে চলছিল। চলুন আরও কিছু কোম্পানি দেখে নিই এই রুফটপকে নিয়ে কেন্দ্র করে। শুধু দেখুন 1 কোটি যে রুফটপ, জাস্ট এখন হচ্ছে গভর্নমেন্ট 1 কোটি নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু বাড়বে। এই যে 1 কোটি যে রুফটপ নিয়ে যে সূর্যোদয় যোজনার কথা যে গভর্নমেন্ট বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ফান্ডিং কে করবে? ফান্ডিং করবে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, অর্থাৎ ইরেডা।
দেখুন এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট কদিন ধরে আপার সার্কিট মেরেই যাচ্ছে 5%। আমরা যদি কোম্পানিটার এক মাস রিটার্ন দেখি, দেখুন এক মাস রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা এক মাসে 86% বানিয়ে দিয়েছে। কেন? একে তো কোম্পানিটার রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট আফলাতুন রেজাল্ট হয়েছে, আমরা রেজাল্টটা নিয়ে আলোচনা করেছিলাম। তার পাশাপাশি কিন্তু সোলার রুফটপ নিয়ে বা রিনিউয়েবল এনার্জি নিয়ে একের পর এক গভর্নমেন্ট পদক্ষেপ নিচ্ছে। যেমন হচ্ছে পিএম কুসুম যোজনা, তারপরে এমএসএমই সেগমেন্টে হচ্ছে রিনিউয়েবল সেক্টর নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে, স্মল মিডিয়াম ক্যাটাগরির কোম্পানিগুলো, তাদেরকে ফাইন্যান্স করছে কোম্পানিটা। সোলার রুফটপ নিয়ে খবর আসলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য, এই কোম্পানিটাও কিন্তু 20 থেকে 25 বছর জন্য আপনি আরামসে চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। এখন জাস্ট রিনিউয়েবল সেক্টরে 1%ও কাজ হয়নি, জাস্ট শুরু। কিন্তু শুরুতে যদি আপনি কোম্পানিগুলো পিক করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এই কোম্পানিটা আপনাকে বানিয়ে দেবে। তার সাথে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন স্যার। শুধু আপনার কাজ কী হবে? আপনার কাজ হচ্ছে বিজনেস দেখে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে। চলুন, ইরেরা তো গেল, এবং তার পাশাপাশি আরও কিছু কোম্পানি দেখে নিই। দেখুন রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে আরও একটা কোম্পানি হচ্ছে আরইসি। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। শুধু রিনিউয়েবল সেক্টর নয়, সূর্যোদয় যোজনাকে কেন্দ্র করে এই কোম্পানিটাও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করবে। তো এই কোম্পানিটা দেখুন, এই কোম্পানিটা যদি আপনি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখে তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে এই কোম্পানির বিজনেসে কোনো দম ছিল না। এখন কোম্পানির বিজনেসে কেন দম এসছে? কারণ নতুন সেগমেন্টে বা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এই লং টার্মে 1000% দেখেছে। তো লং টার্মে যদি 1000% দেখেন, দেখুন 5 বছরে কীরকম দিয়েছে। 5 বছরে কোম্পানিটা 453% রিটার্ন দিয়েছে, ঠিক আছে? তো যা রিটার্ন কিন্তু সব এই নেক্সট 5 বছরও না, আপনি যদি 1 বছরে দেখেন, দেখুন 1 বছরে দেখলে দেখা যায় 308% রিটার্ন দিয়েছে। লাস্ট 3 বছর হচ্ছে কোম্পানিটা কিন্তু এরকম রিটার্ন একটা বানিয়ে দিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। জাস্ট রিনিউয়েবল সেক্টর বলুন, রুফটপ বলুন, এই সব সেগমেন্টকে কেন্দ্র করে এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 1,31,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, এবং ভালো কিন্তু কোম্পানিটা একটা ডিভিডেন্ডও দিচ্ছে। শেষ যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টে আগে ফাইন্যান্স করতো, এখন কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টেই ফাইন্যান্স প্রোভাইড করছে। এই কোম্পানিটা সোলার রুফটপ বলুন, রিনিউয়েবল সেগমেন্ট বলুন, এই সব কেন্দ্র করে কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন। দেখুন এই কোম্পানিটারও যদি আমরা চার্ট দেখি, 1 বছরে কোম্পানিটা কিন্তু 300%-এর কাছাকাছি রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন বানিয়েছে? একই কারণ, রিনিউয়েবল সেক্টর নিয়ে কোম্পানিটা কাজ করছে। লাস্ট 3 বছরে কিন্তু 3 বছর ঠিক নয়, 1.5 থেকে 2 বছরের মধ্যে কোম্পানিটা কিন্তু এরকম রিটার্ন দিয়েছে। আমরা যদি এই কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে বিজনেসে কোনো দম ছিল না স্যার। কোম্পানিটার বিজনেসে এখন দম এসছে। কেন এসছে? রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে বলে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।